এখন আমেরিকার এইমটা কি? এখানে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে ব্রিক্সটাকে ভাঙা। ব্রিক্স বুঝতে পেরেছেন তো? যেই চীন, রাশিয়া, ইরান, ওরা সবাই মিলে, তার মাঝখানে কিন্তু ভারতও অংশগ্রহণ করেছে। সো ব্রিক্স না ভাঙলে ইরান এবং অন্যান্যরা মিলে, চীন, রাশিয়া মিলে তাদের মাঝখানে যেই নিজস্ব মুদ্রা সৃষ্টি করেছে, সেই মুদ্রাটার কারণে কিন্তু অলরেডি ইউএস ডলার ভয়ঙ্কর রকম হুমকির মুখে। সুতরাং একই কাজ চেষ্টা করেছিল আফ্রিকান নেশন নিয়ে কিন্তু কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে মেরে, আর লম্বা হয়ে যাবে অনুষ্ঠান, অনেক কথা বাদ দিলাম। গাদ্দাফিও স্বর্ণের মুদ্রা দিয়ে আফ্রিকান নেশন নিয়ে সেও কিন্তু একটা চেষ্টা চালিয়েছিল ডলারের বিরুদ্ধে আর একটা মুদ্রা তৈরি করতে। এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্র আমেরিকান ডলারকে তথা ইহুদি ডলারকে, কারণ আমেরিকান ডলার মানে কি, সারা পৃথিবীর সমস্ত মুদ্রানীতি এবং সমস্ত বড় বড় ব্যাংকার সবকিছুর মালিক হচ্ছে ওই রথচাইল্ড ফ্যামিলি, ইহুদি ফ্যামিলি। তারাই সমস্ত ব্যাংক, কল কারখানা, বড় বড় কোম্পানি সব তাদের দখলে, তারা নিয়ন্ত্রণ করে। সুতরাং যদি আজকে সেই দুটো আগে যদি গাদ্দাফি করতো, তাই গাদ্দাফিকে মেরে ফেললো। এখন ব্রিক্সের দিকে আগাচ্ছে। এখন তো ব্রিক্স তো একটা দেশ না, ব্রিক্স তো অনেকগুলো দেশ নিয়ে তৈরি, তার মাঝখানে রাশিয়া, চায়নার মতো এবং ইরানের মতো শক্তিশালী দেশ। সুতরাং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল শক্তিশালী দেশগুলোর মাঝে ইরানকে, যেহেতু সে মুসলমানকে বাড়ি দিলে ওই যে তোবারক খাওয়া সুন্নি মুসলমান, তারা তো বাধা দিবে না, বরঞ্চ ইহুদিদেরকে সাহায্য করবে ইরানকে মারার জন্য। আবার তথাকথিত মূর্খ সুন্নিরা বলবে আমিন না বলে যাবেন না। তো সুতরাং ইরানকে মারতে সহজ হবে, কারণ নিজের ভাইরা দাঁড়াবে না তাকে রক্ষা করার জন্য, বরঞ্চ শত্রুকে জায়গা করে দেবে ইউএস বেস বানিয়ে তার দেশের ভিতরে। আবার যখন ইরান ইউএস বেসে গোলা মারবে, তার দেশে গোলা মারবে, তখন মূর্খ শয়তানগুলা বলবে আমরা তো বুঝতে পারছি না, কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাই, তারা বলছে আমরা তো বুঝতে পারছি না ইরান কেন আমাদেরকে মারছে। গাধার বাচ্চা, গাধাগুলা, শয়তানের বাচ্চা, শয়তান এক একটা। তোমরা শয়তানদের বেস বানিয়ে দিবে তোমার দেশে, তোমরা ওই শয়তানদের বেসকে অ্যালাউ করবে ইরানকে আক্রমণ করতে, আর ইরান তোমাদেরকে আক্রমণ করবে না। অসভ্যের অপসভ্য শয়তানি করতে করতে তারা সব যুক্তিগুলো ভুলে গেছে কেন তাদেরকে ইরান আক্রমণ করছে। ইরান তাকে বলেই দিচ্ছে এরপর আমাদের উপর আক্রমণ হলে আমরা কাউকে ছাড়বো না, এইবার সেইভাবে ধরছে একসাথে। তো সুতরাং ব্রিক্স ধ্বংস করা হচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ যদি আল্লাহর রহমতে সিজ ফায়ারে না আসবে আমার বিশ্বাস। কারণ যুক্তরাষ্ট্র জানে, কারণ ইরান নেতানিয়াহু শেষ, এটা শেষ, বাই বাই নেতানিয়াহু, বাই বাই ট্রাম্প, বাই। শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে যারা আসবে ক্ষমতায় এবং ইসরায়েলে যারা ক্ষমতায় আসবে, তারা বুঝবে ইরানের সাথে হাত মিলিয়ে শান্তির পথে আগে যেতে হবে। কারণ শান্তির পথে না গেলে নিউক্লিয়ার বোমা তার পছন্দের নেতা দিবে, মানে তার পছন্দের কথা বলছি, রাজনৈতিক বিষয়ে ঝুঁকছি না কার কার দেশের, আমি সহজ একটা হাই লেভেলের দিচ্ছি ভবিষ্যৎ। কারণ ইরানের সাথে শান্তির পথে না আসলে তার একমাত্র অপশন বাকি থাকবে, ইরানকে দাবানোর একমাত্র অপশন বাকি থাকবে আণবিক বোমা, পারমাণবিক বোমা, নিউক্লিয়ার বোমা। আর নিউক্লিয়ার বোমা ব্যবহার করা মানে হচ্ছে যুক্তরাষ্ট্র শেষ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু, ইসরায়েল মাটির সাথে মিশে যাবে। নো ম্যাটার ইসরায়েলের কতগুলো আণবিক পারমাণবিক বোমা আছে, ডাজন্ট ম্যাটার, যতগুলো পারমাণবিক বোমা পাকিস্তান ছুড়বে ইসরায়েলে। মোদি তো হচ্ছে গোবর খাওয়া, প্যান্টে প্রস্রাব করে দেওয়া এক ভীতু। সে কিন্তু যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ করলো এবং ইরান 1 ঘন্টার মাঝখানে ইসরায়েল আক্রমণ করলো, তখন কিন্তু তার কয়েকদিন আগে মোদি ঘুরে আসলো ইসরায়েল থেকে এবং পূর্ণ আস্থা দিয়ে আসলো যে ইসরায়েলের সাথে তারা আছে, মোদি আছে। এবং ওখানে কিন্তু মোদির ধুতি খুলে পড়ে যাচ্ছিল ইসরায়েলি। সেখান থেকে এসে যখন আসলে ঘটনা শুরু হলো, তখন কিন্তু ইরান 1 ঘন্টার মাঝখানে যখন ইসরায়েলি বোমা মারা শুরু করলো, তখন সে নেতানিয়াহুকে ফোন করে সে আবার আশ্বাস দিয়েছে যে আমরা কাপুরুষ দখলদার বাহিনী ইসরায়েলের সাথে আছি। আবার যখন ইরান গাভীরামাইট দিতে শুরু করলো,
তখন গিয়ে সে আয়াতুল্লাহ খোমেনির শহীদ হওয়ার জন্য তার মৃত্যুতে শোক জানালো এবং বলল আমরা ইরানের জনগণের সাথে আছি। কত বড় মুনাফেক, দুই মুখা সাপ, কত বড় মুনাফেক, দুই মুখা সাপ। আর এই দুই মুখা সাপের বান্দি হয়েছিল শেখ হাসিনা, আর এই দুই মুখা সাপ শয়তানের এখন অনুসারী হয়েছে বিএনপি। যেই শহীদ জিয়া রহমানকে হত্যা করেছে এই দুই মুখা সাপ, এই গোবর খাওয়া, গরুর প্রস্রাব খাওয়া ভারতীয়রা, যেই ভারত দুই মুখা সাপ বেগম জিয়াকে জেলে পচিয়ে বিষ প্রয়োগ করে মেরেছে, সেই তারেক রহমান এখন, আর তারেক রহমানের সমস্ত বদমাইশগুলো এখন আবার ভারতের কথা শুনে তারা চলছে। মাঝে মাঝে কথা চলে আসে, আমি জনাব তারেক রহমানকে এই কথার মাঝখানে অনুরোধ করছি, একটা কথা চলে আসে, যেহেতু আমি দেশ নিয়ে আজকাল লাইভ করি না, আমি কারণ আগে এই জাতিকে আগে মানুষ হতে হবে। এই জাতি কথায় কথায় সামান্য সুবিধার জন্য দলের পিছনে, নেতার পিছনে কি বলে বাণী শুরু করবেন। এই জাতি যতক্ষণ পর্যন্ত একটা জাতির চরিত্র ঠিক না হবে, বাংলাদেশে কোনোদিন কোনো রাজনৈতিক দলের চরিত্র ঠিক হবে না। তাই আমি লাইভ বন্ধ করে দিয়েছি। তাও আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করছি, ডক্টর মোহাম্মদ ইউনুস, হাসিনার খেয়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কষ্ট করে মোটামুটি 1.5 বছরে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। যেই চোরকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসিয়েছেন, আপনি জানি না, আমি দেখেছেন আপনি রেজুমি দেখে দেখে নাকি মন্ত্রী নিয়োগ করেছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন। আমি জানি না রেজুমি দেখার জন্য যে জ্ঞান লাগে কার কতটুকু জ্ঞান আছে। তো এই যে রেজুমি, যে বাংলাদেশ ব্যাংকে বসানো উচিত সেই ধরনের লোকগুলা যারা বিশ্ব ব্যাংকে চাকরি করেছে, IMF এর চাকরি করেছে, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিস্টেমে অভিজ্ঞতা আছে, সেই ধরনের লোককে। আর সেখানে আপনি এরকম একটা অথর্ব গার্মেন্টসের মালিক ক্রেতা ও ঋণগ্রস্ত মালিককে আপনি ওখানে বসিয়ে দিলেন, এদেরকে বসিয়ে দিলেন। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে আরেকজনকে বানিয়ে দিলেন আপনি কি বল ফাইন্যান্স মিনিস্টার, যে নিজেই এক চোরা, যে নিজেই এর আগে যখন বেগম জিয়ার আমলে যখন বাণিজ্য মন্ত্রী ছিল, সে বিদেশ থেকে নিজের জাহাজ কিনে এনেছে, বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয়নি, বাংলাদেশের জনগণ ট্যাক্স দেয়নি, সে তাকে বানিয়েছেন। বাংলাদেশে কি দুর্নীতি, আপনাকে বারবার বলেছি, আপনাকে এমন পচাবে। আমি বলেছি 1 থেকে 1.5 বছরের মাঝখানে, আপনার 6 মাসের মাঝখানে আপনাকে পচাতে শুরু করে দুর্গন্ধ ছুটে যাবে। আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে। যাই হোক, আমরা পশ্চিমা দেশে ফিরে আসি। সুতরাং 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি বর্তমান অবস্থা বলেছি, সারাংশ সামারি করে দিই। বর্তমান অবস্থা বলেছি যে ইরান জয়ী এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরাজিত। এবং আমি আমার পোস্টে 1, 2, 3 পয়েন্ট করে বলেছিলাম, যখনই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লাশগুলো যুক্তরাষ্ট্রে আসতে শুরু করবে, তখনই আমেরিকানরা মার মুখী হবে, তখনই রাস্তাঘাটে মানুষ নামতে শুরু করবে। কারণ আমেরিকানরা একটু তাদেরকে সারা বছর ব্রেইন ওয়াশ করে করে বোকা বানিয়ে রাখা হয়েছে, বাট আমেরিকানরা আইসের মাধ্যমে তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে। এবং ওই অ্যাপস্টিন ফাইল প্রকাশিত হওয়ার কারণে ট্রাম্প এবং ইসরায়েল যে শিশু ধর্ষণকারী, তা প্রকাশিত ভিডিও সহকারে প্রকাশিত হওয়ার কারণে আমেরিকানরা শঙ্কিত ভীত। আমেরিকানরা কোনোদিনই ইরানের রিজিম নিয়ে চিন্তিত ছিল না, আমেরিকানরা ট্রাম্প রিজিম নিয়ে চিন্তিত ছিল। এখন সময় এসেছে, ট্রাম্পকে তারা উৎখাত করবে এবং ট্রাম্প জেলে যাবে। যতগুলো লাশ আমেরিকান ফ্ল্যাগে ঢাকা হয়ে আমেরিকা আসতে নামতে শুরু করবে, আমেরিকানরা তত ক্ষিপ্ত হবে। সুতরাং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরাজিত। ভবিষ্যতেও ব্যাখ্যা করেছি, নিউক্লিয়ার বোমার দিকে সমগ্র পৃথিবী মিলে নিউক্লিয়ার বোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, যাবে না, কারণ তাতে সবাই মারা পড়বে। সুতরাং অবস্থা কি, ইরানকে যেহেতু খোমেনিকে মেরেছি, পশ্চিমার দৃষ্টিকোণ থেকে খোমেনিকে মেরেছি, কয়েকটা চট থাপ্পড় কয়টা দিন খাই। ইসরায়েলকে মনের রাগ মেটাতে দিবে, কারণ ইরানকে মনের রাগ মেটাতে দিবে, কারণ ইরানিরা শহীদ আয়াতুল্লাহ খোমেনি হত্যাকে তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহুর হত্যা হিসেবে তারা দেখে। সুতরাং তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ইয়াজিদ বাহিনী হিসাবে দেখে। সুতরাং ইরানিদের যুদ্ধ সেই হযরত ইমাম রাদিয়াল্লাহু সময়ের যুদ্ধের, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ এখনো চলমান, এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। এবং এই যুদ্ধের প্রতিশোধ তারা নিবে, ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে ফেলবে। এরপরে গাজা পুনর্গঠনে যেই শান্তি অর্গানাইজেশন গঠিত হবে, সেইটাতে আসলেই ভালো মানুষ থাকবে, ট্রাম্প থাকবে না, ইসরায়েল থাকবে না, মুসলিম অনেক দেশ থাকবে, মোহাম্মদ বিন সালমান থাকবে না, তবে মোহাম্মদ বিন সালমানের কানটা ধরে টাকা আদায় করা হবে প্যালেস্টাইন পুনর্গঠনের জন্য। নয়তো
সৌদি আরবে 15 থেকে 20% হচ্ছে শিয়া সৌদি আরবের জনগণের। সৌদি আরবের জনগণও কিন্তু খেপা ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। দুবাইয়ের শেখরা কিন্তু গতকালকে রাত্রে আমি সেহরিকে ঘুমাতে যাওয়ার আগে আমি ভিডিও দিয়েছি দুবাইয়ের শেখরা কিভাবে দেশের হেলিকপ্টারে পালাচ্ছে হাসিনার মতো। তারা এই জিনিসটা হাসিনার কাছে শিখেছে কি করে পালাতে হয়। তো তারা পালিয়েছে, কারণ দুবাই হচ্ছে ইসরায়েলের সমস্ত অস্ত্র কারখানার সমস্ত কিছুর হাইয়েস্ট ইনভেস্টর, 80 to 90% ইনভেস্টর। আমি আজকে থেকে বছর দেড়েক একটা ভিডিও করেছিলাম, ইউটিউবে এখনো আছে। সুতরাং নিউক্লিয়ার বম্ব যুদ্ধের দিকে ইনশাল্লাহ যাবে না, বাট ইরান বিজয়ী হয়েছে এবং দীর্ঘ সময়ও ইরান আল্লাহর রহমতে বিজয়ী হবে। সবাই আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে ইরানের জন্য দোয়া করবেন, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আর যারা শিয়া সুন্নিকে আলাদা করে দেখেন তারা তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে এক ইসলামে বিশ্বাস করেন, আর কোনোদিন শিয়া সুন্নি আলাদা করে দেখবেন না। আমরা সবাই ভাই ভাই। মুসলিম আমার মনে হয় আপনি চমৎকার করেই ব্যাখ্যা করেছেন, সবগুলো দিক উঠে এসেছে। সো আমাদের আর মানে জানার মানে এই মুহূর্তে আর জানা নাই। তারপরেও যদি এই যুদ্ধটা কন্টিনিউ করে তা আমরা অবশ্যই আবারও এটা নিয়ে আলোচনা করব। আর এর মধ্যে দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই দর্শকরা আমাদেরকে জানাবে ইমেলের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে।